18,000 মাখলুকাতকে আল্লাহ বানানোর পূর্বে আমার মালিক প্রথমে মাটি সৃষ্টি করেছেন শনিবার। মাটি সৃষ্টি করার পর রবিবার দিন পাহাড় সৃষ্টি করেছেন পাহাড়। প্রশ্ন হয়, মাটি সৃষ্টি করার পরে আবার পাহাড় সৃষ্টি করলো কেন? পাহাড়ও তো মাটি, জমিনও তো মাটি। এ আব্বা জানেন, আজকের এই জামিল সাহেবের এলাকার যুবকেরা মাহফিল করার জন্য স্টেজ বানাইলো। স্টেজ বানানোর আগে সব সরঞ্জামা দিয়ে একসাথ করলো। মিস্ত্রি ডাক দিয়া কয়ে, কাঠ পাইলাম, হাতুড়ি পাইলাম, করাত পাইলাম। এই স্টেজ মজবুত করতে হলে প্যারাক লাগবে, লোহা লাগবে, তার কাটা লাগবে। সে কোথায়? আবার নাগরপুর যাওয়া লাগবে, মনে নাই। কথা কয় না? আল্লাহর এই দুনিয়ার জমিন নামক স্টেজ মজবুত করার জন্য আল্লাহ তাআলা পাহাড় নামক প্যারাক বানাইয়া, পাহাড় নামক লোহা বানাইয়া, পাহাড় নামক তার কাটা বানাইয়া জমিনকে স্থির কইরা দিলেন, মজবুত কইরা দিলেন। কারণ আমার গোলামেরা দুনিয়াতে বসবাস করবে, 18,000 মাখলুকাত আমার জমিনে বসবাস করবে। সব মাখলুকাতের মধ্যে বান্দা আশরাফুল মাখলুকাত হলাম আমরা, সর্বশ্রেষ্ঠ মাখলুক আমরা। আমাদের জন্য অন্যান্য সব মাখলুক খেদমতে নিয়োজিত কইরা দেছে। বলে কেমনে? পিপিলিকা আমার খেদমত করে। সুবহানাল্লাহ কোন? পিপিলিকা খেদমত করে, হ্যাঁ দেখছেন? দেখেন নাই? কোন দি একজনে কয় মধু না, পিপিলিকা খেদমত করে, অনেক বড় খেদমত। আপনার খানা দানা যত অবশিষ্ট থাকে দেখবেন এগুলো খেয়ে ফেলে, খেয়ে খেয়ে গুড়া গুড়া মানে ফলায়। কথা কয় না? এগুলো যদি তারা না খাইতো কীট পতঙ্গে, তাইলে কিন্তু দুনিয়াতে দুর্গন্ধ হয়ে যেত। আল্লাহ এক এক জিনিস রাখেছে এক এক খেদমতের জন্য। গরু বানিয়েছে, বকরি বানিয়েছে, দুম্বা বানিয়েছে, সাপ বানিয়েছে। তোমার আমার ঔষধ বানায় সাপের বিষ দিয়া। কি জানো? তো জানবা না, গবেষণা করবা না। গবেষণা করবা একটা ডারবি সিগারেট দিয়ে, এ খাইলে খুব মজা, শরীর গরম হয়। কথা কয় না? আমার আব্বা জানে না, যুবক ভাইরা, গরুর বাছুর বেঁধে রেখে দুধ দহন কইরে তোমার বাচ্চারে, আমার বাচ্চারে, তুমিও খাইছো, আমিও খাইছি, তোমার বাচ্চাও খায়। রাত্র 2টার সময় বাচ্চা মা বইলা ডাক দেয়, গলা শুকিয়ে গেছে, 3 দিনের বাচ্চা, দুধ খাবে। গোয়াল ঘর থেকে গরু আইনা ঘরের ভিতরে পাইদা রাখছো, সকালবেলা 20 কেজি দুধ দোহান করবা। মা আবার ডাক দিয়া কয়, হাম্বা আমি আছি। আহারে মাখলুক, হাসরের ময়দানে গরুর বাচ্চারও জবান খুলে যাও, মায়েরও জবান খুলে যাবে। ডাক দেয়া বলবে, মালিক আমি পাশে কাছে দাঁড়ে কিনারে ছিলাম, তোমার মাখলুক আমার বাচ্চা বেঁধে রেখে দুধ দহন করে খাইছে, আমার বাচ্চারা দুধ খাইতে দেয় না। ও মুসলমানেরা, তোমার আদরের সন্তান 3 মাসের হোক, 3 বছরের হোক, পাশের ঘরের চাচতো ভাই যদি বেঁধে রাখে আমার জায়গার হিসাব দিবি, তারপরে তোর বাচ্চা ছাড়বো, নাইলে তালা দিয়ে রাখলাম। এই ঘটনা যদি বাংলার মাটির কোথাও ঘটে, দেখবি রক্তের বন্যা। গরুর বাচ্চা বেঁধে দুধ খাইছো, হাসরের ময়দানে জবান খুলে যাবে রে বন্যাও। দুধ খাইছো সমস্যা নাই, ফজরে পাই নাই, জোহরে পাই নাই, ডাকছি আসরে পাই নাই, মাগরিবে যাক ডাকছি পাই নাই, এশায় ডাকছি পাই নাই। হাসরের ময়দানে সব জবান বন্ধ কইরা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে রে বাবা। তোমার আমার হিসাব নিকাশ করা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি সৃষ্টি করার পরে পাহাড় সৃষ্টি কইরা দুনিয়ার মাটিকে মজবুত করে দিল। সোম মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলো, বুধবার দিন পশু পাখি কীট পতঙ্গ সৃষ্টি করলো, বৃহস্পতিবার দিন আমার মালিক এই নূর বা আলো সৃষ্টি করলো,
শুক্রবার দিন আমাদের বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা আগুন পানি মাটি বাতাস চার বস্তু দিয়ে আল্লাহ আদম নবীরে বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিল। আদম নবীরে জান্নাতে থাকো, প্রবেশ করো, জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করো, থাকো, বিশ্রাম করো। আদম সফিউল্লাহ বেশ কিছুদিন পর জিব্রাইলকে ডাক দেয়া কয়, আদম ডাক দিয়া কয়, জিব্রাইল আমি একা একা কতদিন জান্নাতে ঘুমাবো, ভালো লাগে না। আল্লাহর আরশে আজিমে জিব্রাইল চলে গেল, ডাক দিয়া কয়, মালিক আপনার আদরের নবী আদম সফিউল্লাহর জান্নাতের ভিতরে একা ভালো লাগে না। আদম নবীর কাছে আসলেন, জিব্রাইল ডাক দিয়া কয়, আদম অপেক্ষা করো, ধৈর্য ধরো, ধৈর্যের কাছে ভর। আদম নবী ধৈর্য ধরলেন। বেশ কিছুদিন পরে আদম সফিউল্লাহ ঘুম থেকে উঠে ডান দিকে তাকায় দেখে আমাদের সুন্দরী মা হাওয়া আলাইহিস সালাম আদম নবীর ডান পাশেই বসা রয়েছেন। আদম নবী হাওয়াকে দেখে হাত বাড়াইতে লাগলেন। জিব্রাইল সাথে সাথে ডাক দেয়া কয়, আদম বেরে থামো, আগে কালিমা পড়ো নাকি কলমা পড়ো? কলমা না কালিমা? আরেকটু জোরে কর। আপনারা যারা বাবার মৃত্যুর কালে মায়ের মৃত্যুকালে কলমা কলমা করেন, আমাদের ওস্তাদেরা জীবনে কলমা পড়ায় নাই, আমরাও পড়ি নাই, আমরা পড়েছি কালিমা। আল্লাহর নবী আদম রে জিব্রাইল ডাক দেয়া কয়, হাওয়ার গায়ে হাত দিতে হইলে কালিমা পড়ো। কি পড়ো? আরো জোরে। তোমরা যারা প্রেম কইরা ঢাকা সাভার হামায়াতুরা শুলিয়া নবীনগর তিন বেসেলারে যাইয়া টোনা টুনি কয় এখানে কাবিন নামা দিয়া কলমা পড়ি আমরা জীবনযাত্রা করবো, আছে না নাই? এই বিয়ায়, এই হারামে বিয়ায় আরাম নাই। 3 বছর হাইয়েস্ট, 3 বছরের ভিতরে যে কোনো একটা গ্যাঞ্জাম লাগিয়ে দিবে, কথা কয় না। কারণ কয়দিন আর পলাই থাকবি ঢাকা, মাইয়ে বলা হইলে তো আওয়াই লাগবে, কথা কন ঠিক কিনা? আবার বলি হারামে আরাম নাই, এলাকার মানুষের কাছে মূল্যায়ন নাই। তোমার ছেলে মেয়ে বড় হইল কেউ ডাকবে না, সমাজ নামাজে বলবে ওরা এই দেশের মানুষদের থেকে বয়কট, কথা কয় না। এ যুবক আদম নবীর জিব্রাইল জানাইয়া দেয়, কালিমা পড়ো, হাওয়ার গায়ে যদি হাত দিতে চাও কালিমা পড়লেই হবে না, মহারানা আদায় করে লাও। জিব্রাইল ডাক দিয়া কয়, আদম মহারানা আদায় করো। আদম ডাক দিয়া কয়, কি দিয়ে মহারানা আদায় করবো আমি আদম সফিউল্লাহ? আল্লাহর কাছে চলে গেলেন জিব্রাইল। আল্লাহ জানায় দেয়, এ জিব্রাইল আমার নবী আদমরে জানায় দাও সে যেন আমার দোস্তের উপরে 10 বার দুরূদ পড়ে। কয়বার? দুরূদের নাম কি? কুলফু আল্লাহ না? এক জায়গায় মাহফিলে গিয়ে বলি, বাবা একটু দুরূদ শরীফ কোন তো? কয় কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। এটা বলে দুরূদ আছে না নাই? যদি সূরা ফাতিহা জিগে কয় ইন্না আতাইনা কাল কাউসার, আছে? এমন মুসলমান আপনাদের দেশে নাই, আমগো বরিশালে আছে।